আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো ফিলিস্তিন সম্পর্কে আমরা কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব, জানবো। আমাদের সামনে একজন ভাই দাঁড়িয়ে আছেন, আমরা তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব যে ফিলিস্তিন সম্পর্কে আপনাদের কিছু মতামত আমাদেরকে দিবেন ইনশাল্লাহ। আসলে ফিলিস্তিন সম্পর্কে বলতে গেলে আসলে চোখে পানি চলে আসে, কারণ আমরা সবাই অবগত আছি যে ফিলিস্তিনে যে বর্বরতা চলছে সেটা আসলে অসহনীয় পর্যায়ে চলে গেছে। সেখানে শিশুসহ নারীদের উপরে বর্বর অত্যাচারিত চলতেছে এবং তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। জি জি জি। আসলে সেটা কখনোই মেনে নেওয়া যায় না। সেটা মুসলিম হোক বা অন্য কেউ বা অন্য ধর্মের হোক, যাই হোক না কেন, আসলে এই ধরনের শিশু হত্যা কখনোই মেনে নেওয়া যায় না, আর মেনে নেওয়া উচিতও না। তো আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের এখন কি করণীয়? আমরা তো হয়তো তাদের সামনে যেয়ে তাদের সহযোগিতা করতে পারছি না, তো এখন আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় যে তাদেরকে এই যুদ্ধ থেকে বিরতি থাকার জন্য জাতিসংঘ সহ আরও যত ইন্টারন্যাশনাল সংস্থা আছে তাদের মাধ্যমে চাপ দেওয়া, তারা যুদ্ধ থেকে বিরতি নেয় এবং তার পাশাপাশি তাদের যে পণ্যগুলো আছে আমরা সেগুলো বয়কট করতে পারি, কারণ আমরা তো এখান থেকে সরাসরি সেখানে গিয়ে যুদ্ধ করতে পারতেছি না, না, বা সেই সুযোগও সরকার আমাদেরকে দিচ্ছে না। রাইট। সেজন্য আমরা আমাদের যতটুকু করণীয় সেটা হচ্ছে আমরা যে ইসরায়েলি পণ্যগুলো ব্যবহার করি আমরা প্রধানত সেগুলোকে বয়কট করতে পারি। যেমন যেমন কয়েকটা প্রোডাক্টের কথা যদি বলতেন। যেমন লাইফ বয় আছে, তারপরে কোকা কোলা আছে, বিভিন্ন ড্রিঙ্কস আছে, তারপর ক্লোজ আপ, পেপসোডেন্ট, এগুলো হচ্ছে ইসরায়েলি পণ্য, সেগুলো আমরা বর্জন করতে পারি। তার থেকেও ভালো হয় যদি আমাদের রাষ্ট্রগুলো রাষ্ট্রীয়ভাবে এই পণ্যগুলো বয়কট করে দেয়, যে আমাদের দেশে ইসরায়েলি পণ্য আর ইম্পোর্ট করা হবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি এটা করা হয় তাহলে সব থেকে বেশি ভালো হয়, কারণ অনেকেই তো ইসরায়েলি পণ্য অনেকগুলো চেনে না, চিনে থাকে। তো সেক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে যদি এই পণ্যগুলো বয়কট করা হয় তাহলে সব থেকে বেটার হবে। জি জি জি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য। আমরা যারা ভিডিওটি দেখছি সবাই ইনশাল্লাহ এটার উপরে আমল করার চেষ্টা করব এবং ইসরায়েলি যত পণ্য আছে আমরা সেগুলোকে বয়কট করার চেষ্টা করব। সাথে থাকুন আমাদের সাথে। সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।